অনেকদিন পর রিয়াল মাদ্রিদ ব্যতীত অন্য কোনো টিমের খেলা নিয়ে কথা বলবো, যেটা আমি আগে বলতাম ফুটবল সমাচার, যদিও এটা ফুটবল সমাচার না, জাস্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়েই কিছু কথা বলবো। গতকাল বার্সেলোনা ভার্সেস চেলসির খেলা ছিল, যেখানে বার্সেলোনা চেষ্টা করেছে অনেক ভালো খেলার, এবং হ্যাঁ, ভালোই খেলেছে বার্সেলোনা। তো যাই হোক, সিজনের শুরুতে যখন এই যে চ্যাম্পিয়ন্স লিগের হয়, ড্র হয়, তো তখন শুনছিলাম যে বার্সেলোনা যে গ্রুপে পড়ছে এখানে তো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আছে এবং ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নরা আছে, যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। চেলসি এবং পিএসজির কথাই বলা হয়েছে। তারা বলছিল এই দুইটা দলকে যদি এই মুহূর্তে ইউরোপে কেউ হারাইতে পারে, সেই দল হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনা চেষ্টা করছে, বাট 3-0 হেরে গেছে, এবং খুবই বাজেভাবে হারছে সত্যি কথা বলতে। তো যাই হোক, এটা আসলে পয়েন্ট না। গতকালকের ম্যাচে এস্তাভাও দারুণ খেলছে, দারুণ মানে দুর্দান্ত খেলছে। আর গোলটা যেটা দিছে ভাই, দেখার মতো ছিল। 3টা গোল দিছে চেলসি, তার মধ্যে একটা গোল বার্সেলোনার প্লেয়াররা দিয়ে দিছে, মানে ওন গোল ছিল। সেকেন্ড গোলটা ইস্তেভাও দিছে, আর একটা হচ্ছে 3 নম্বর গোলটা দিছে ডেল। এই যে বার্সেলোনা একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু লামিন ইয়ামেল কার্স ও বলা যাইতে পারে, কারণ সে এখন যতগুলা ম্যাচের আগে ইনস্টাতে স্টোরি দিচ্ছে, ওই ম্যাচগুলো হেরে যাচ্ছে, বার্সেলোনা হেরে যাচ্ছে। তো লামিন ইয়ামেল খুবই ভালো মাপের একটা প্লেয়ার হইতে পারতো, এবং এখনো হইতে পারে। মাত্র ছোট ছোট বয়সে সে হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। গত সিজনে আমি তার খেলা দেখে টোটালি মুগ্ধ ছিলাম ভাই, যে লামিন ইয়ামেল সেই সেই খেলতেছে। বাট এই সিজনে, মানে এই সিজনে না, ওই গত সিজনের পরেই তার জীবনযাপনের যে ফ্লোটা দেখলাম, ওটা দেখার পরে আমি বলছিলাম, সবাইকে বলছি যে এই প্লেয়ার যদি এইভাবে থাকে কোনো দিন বড় প্লেয়ার হইতে পারবে না। আর লামিন ইয়ামাল সেটা প্রমাণ করতেছে। যদিও বার্সেলোনা তাকে ওই লাইফ থেকে টেনে বের করার চেষ্টা করতেছে, বাট সে হয়তো ওইভাবে বের হইতে পারতেছে না, যার কারণে সে কিছু করতে পারতেছে না। যাই হোক, বার্সেলোনার টপিক বাদ। আহ, এখন আসি রিয়াল মাদ্রিদের যে সমস্যাগুলো হচ্ছে। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এখন, অনেকে বলছিল এমবাপে আসার পর নষ্ট হবে, আসলে তা না। এমবাপে আসার পর রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম নষ্ট হয় নাই, নষ্ট হচ্ছে জাভি আলোনসো আসার পর। কেন হচ্ছে? জাভি আলোনসো খুবই ভালো মাপের একটা কোচ, বাট তার ট্যাকটিক্সে কিছু প্লেয়ার, রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ার এখনও মানিয়ে নিতে পারতেছে না। আর যেটা নিয়ে খুবই বড় ধরনের সমস্যা হচ্ছে, যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্রুশাল কিছু প্লেয়ার যারা জাভি আলোনসোকে টিমে দেখতে চান না। ইভেন ভিনিসিয়া জুনিয়র এখন পর্যন্ত কন্ট্যাক্ট রিনিউ করে নাই। কারণ কি? সে বলছে যে জাভি আলোনসো যদি টিমে থাকে তাহলে আমি আর কন্ট্যাক্ট রিনিউ করব না, মানে সে বলতে চাচ্ছে যে জাভি আলোনসোকে বাদ দিয়ে দাও। আর এই যে ড্রেসিং রুমে অলরেডি 2টা দল হয়ে গেছে, আর এটা কিন্তু প্রকাশ, মানে মোটামুটি প্রকাশ্যেই বলা চলে যে 2টা দলের দলনেতাকে, একটা দল ওটা হচ্ছে জাভেলনের সাথে কোপ আপ করতেছে, ওইটা দল এমনিই আছে, ওটা আসলে কারোর সাথে বিট্রে করে হয় নাই বা বিরোধিতা করতেছে না, তারা জাস্ট জাভি আলোনসোর টিমের সাথে আছে। আরেকটা দল জাভি আলোনসোকে বিরোধিতা করতেছে যে না, তারা খেলবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনিসিয়া জুনিয়র, বলতে পারেন সেই দলের নায়ক। দ্বিতীয়ত হচ্ছে ফেদে ভালভার্তে, 3 নাম্বার হচ্ছে রদ্রিগো, ফার্লান মেন্দি, তারপর ব্রাহিম ডিয়াজ, আর কে কে আছে, টোটাল 7-8 জনের মতো আছে এরকম। তো তারা আসলে জাভি আলোনসোকে ওইভাবে চাচ্ছেন না, তারা চাচ্ছেন যে জাভি আলোনসো সেক হয়ে যাক। তো এই জিনিসগুলো নিয়ে মাদ্রিদের মধ্যে খুবই বড় ধরনের সমস্যা হচ্ছে। আর আমরা বিগত 3টা ম্যাচ, মাদ্রিদের 3টা ম্যাচ যদি দেখি, 3টা ম্যাচে একটা ম্যাচেও মাদ্রিদ ভালো পারফর্ম করতে পারে নাই, শুধুমাত্র ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ভালো না বিদায়। আজকে মাদ্রিদের একটা ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগের অলিম্পিকানের সাথে, তো সেখানে মাদ্রিদ হয়তো ভালো খেলতে পারবে, যেহেতু গ্রিসের ক্লাব, অত বড় ক্লাব না, তারপরও গ্রিসে তো তারা বড় ক্লাব এবং তাদের মাঠে খেলা। এখানে মাদ্রিদ ভালো খেলা কিভাবে খেলতে হবে এটা মাদ্রিদ জানে, তারপরও এখন ড্রেসিং রুমের যে অবস্থা, প্রকাশ্যে প্রকাশ্যে বলে বেড়াইতেছে যে জাভি আলোনসোকে চাই না চাই না, এরকম করে আসলে কখনোই একটা টিম ভালো করতে পারে না। আমি সবসময়ই বলি, এটা আমি না, এটা
সবাই জানে ফুটবল হচ্ছে টিম গেম। এইখানে টিমমেটের মধ্যে যদি ভালো কম্বিনেশন না থাকে, টিমমেটরা যদি আলাদা আলাদা থাকে, কোচের কথাবার্তা যদি না শুনে, কোচের বিরোধিতা করে, তাহলে কখনোই ওই টিম ভালো করতে পারে না। হয় পেরেজের উচিত ভিনিসিয়াস জুনিয়র ফেদে ভালভার্দেকে কোনোভাবে শান্ত করা, অথবা জাবি আলোনসোকে সাইড করে দেওয়া। তবে আমি চাই না জাবি আলোনসো এখনই সাইড হোক, আমি চাই সে এই সিজনটা দেখুক কি হয়। যদি আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা যদি জাবি আলোনসোর সাথে কোপ আপ করতে পারে কোনোভাবে, তাহলে আমার মনে হয় ভালো একটা আউটপুট আসবে। জাবি আলোনসো যে এই যে 3টা ম্যাচে ভালো করতে পারে নাই, তার রিজন হচ্ছে ড্রেসিং রুম, তাছাড়া কিছুই না। কারণ তার আগের ম্যাচগুলোতে তো কিন্তু সেই ভালো খেলছে জাবি আলোনসো, মানে খুবই ভালো খেলা দেখাইছে। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট ফর রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা অলসো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।